আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের ভাষা শহীদদের কথা। শিক্ষার্থী বন্ধুরা, ভাষা আন্দোলনের উপর লেখা এই গুরুত্বপূর্ণ গল্পটি আজ আমি পড়ে শোনাবো। চলো বন্ধুরা, শুরু করা যাক। ভাষা শহীদদের কথা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল, ফাল্গুন মাস। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারদিকে থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিন্তু ছাত্র জনতা তা মানবে না। তারা মিছিল করবে, টকবকে তরুণেরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে। মায়ের ভাষার দাবি ছাড়বে না। মিছিল বের হলো, পুলিশ গুলি করলো। গুলিতে নিহত হলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা অনেকে। তারা আমাদের ভাষা শহীদ। আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই দিন পড়ার টেবিলে ছেড়ে ভাষার দাবিতে তিনি ছুটে এসেছিলেন, যোগ দিয়েছিলেন মিছিলে। এ সময় মিছিলে গুলি হলো, গুলি এসে লাগলো তার গায়ে। বন্ধুরা তাকে হাসপাতালে ভর্তি করালেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। রাতেই তিনি মারা গেলেন। আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি। গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি এগোতে পারেননি। এক সময় চাকরি নিয়ে চলে যান বিদেশে। অনেকদিন পর দেশে ফিরেন। ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য। ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল। বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন। পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে। তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি। রাতেই তিনি মারা গেলেন। আরেক ভাষা শহীদের নাম আব্দুস সালাম। ফেনী জেলায় তার বাড়ি। তিনি ঢাকায় চাকরি করতেন। ভাষার টানে তিনিও গেলেন মিছিলে। এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলো। 1.5 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলল, তাকেও বাঁচানো গেল না। এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়, তারা অমর। আমরা কখনো তাদের ভুলব না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনীর শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলবো। থমথমে, বিপদের ভয়ে নীরব থাকা। মিছিল, শোভাযাত্রা। টগবগে, গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা। বেপরোয়া, ভয়হীন। হাসপাতাল, চিকিৎসালয়। ব্যবসায়, কারবার বা বাণিজ্য। অসুস্থ, পীড়িত। মাতৃভাষা, মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে। আত্মত্যাগ, নিজের প্রাণ উৎসর্গ করা। অমর, যার মৃত্যু নেই। ছোট্ট বন্ধুরা, এখন আমি শূন্যস্থানগুলো পূরণ করে দিব, তোমরা দেখো আমার সাথে। 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, তরুণদের মধ্যে সবসময় টগবগে ভাব। খ, 21শে ফেব্রুয়ারি মিছিলে খালি পেয়ে যেতে হয়। গ, অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। ঘ, বাংলা আমাদের মাতৃভাষা। ও, সবকিছুতেই তার বেপরোয়া ভাব। চ, দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর। 3, যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো। ফাল্গুন, ল, ল, গ, যুক্তবর্ণ হবে ল যোগ গ। ফাল্গুন। অসুস্থ, দন্ত স, থ হচ্ছে যুক্তবর্ণ, দন্ত স যোগ থ। মুখস্থ, দোস্ত। সম্মান, ম, ম হচ্ছে যুক্তবর্ণ, ম যোগ ম। আম্মা, সম্মতি। রাষ্ট্রভাষা,
মূর্ধন্য স ট র ফলা হচ্ছে যুক্ত বর্ণ। মূর্ধন্য স যোগ ট র ফলা। ওষ্ট্র লোষ্ট্র। 4 ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার। বরকত, রফিকের বাবা কি করতেন? শিক্ষকতা, ব্যবসায়, চাকরি নাকি কৃষিকাজ? ব্যবসায়। গ, আব্দুস সালামের বাড়ি কোন জেলায়? মানিকগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ফেনী। ফেনী। 5, ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। ক, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে। খ, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। গ, টগবগে তরুণেরা বেপরোয়া। ঘ, এ ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। 6, নাম বোঝায় এমন শব্দ লিখি। মাসের নাম ফেব্রুয়ারি, ফাল্গুন। ফুলের নাম পলাশ, শিমুল। জায়গার নাম ঢাকা, সিলেট। 7, বিপরীত শব্দ জেনে নেই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা বিপরীত শব্দগুলো জেনে নিব। সম্ভব, অসম্ভব। জীবন, মরণ। নতুন, পুরনো। ক, ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন। খ, লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব। বসন্তকালে গাছে নতুন পাতা গজায়। 8, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি এখন বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং খাতায় লিখে নেবে। ক, ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল? উত্তর, ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল। খ, পাকিস্তানিরা কি চেয়েছিল? উত্তর, পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তারা আমাদের মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল। গ, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিলেন? উত্তর, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আবুল বরকত, আব্দুল জব্বার, রফিক উদ্দিন আহমদ সহ আরো অনেকেই শহীদ হয়েছিলেন। ঘ, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কি নামে ডাকি? উত্তর, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। ম, রফিক উদ্দিন আহমেদ কেন ঢাকায় এসেছিলেন? উত্তর, রফিক উদ্দিন আহমেদ ঢাকায় এসেছিল তার বাবার ব্যবসায় সাহায্য করতে। চ, আব্দুল জব্বারের বাড়ি কোথায়? উত্তর, আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফুরগাঁয়ে। ছ, ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? উত্তর, ভাষা শহীদেরা মাতৃভাষার সম্মান রাখার জন্য প্রাণ দিয়েছিলেন। তাদের জীবনের বিনিময়ে মাতৃভাষা বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয়েছে। বর্গীয় জ, ফেব্রুয়ারি মাসে ফুটে এমন 3টি ফুলের নাম লিখো। উত্তর, ফেব্রুয়ারি মাসে ফুটে এমন 3টি ফুলের নাম হলো পলাশ, শিমুল, গাঁদা। ঝ, ভাষা শহীদেরা কেন অমর? উত্তর, ভাষা শহীদেরা জীবন দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করেছেন, তাই তারা বাঙালি জাতির কাছে অমর হয়ে আছেন। 9, নিচের শব্দগুলো দিয়ে মুখে মুখে বাক্য বলি ও লিখি। পাতা, বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়। ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। ডাক্তার, আমি বড় হয়ে ডাক্তার হব। গুলি, পুলিশ মিছিলে গুলি চালায়। ত্যাগ, বিপদে বন্ধুকে ত্যাগ করা উচিত নয়। 10, ছবি দেখি, ছবি নিয়ে ভাবি, বাক্য বলি ও লিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো, এবার ছবিটি নিয়ে ভাবো। শিক্ষার্থীরা, আমি ছবিটি দেখেছি এবং ছবিটি নিয়ে ভেবেছি। এবার আমি তোমাদের বাক্য লিখে দেখাবো এবং বলবো, তোমরা মন দিয়ে শুনবে এবং সেগুলো খাতায় লিখে নিবে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে মিছিল হয়েছিল। তাদের সকলের একটাই প্রাণের দাবি ছিল, আর তা হলো রাষ্ট্রভাষা হোক বাংলা। সোনামণিরা, তোমাদের আজকে বাড়ির কাজগুলো খাতায় লিখে নাও। 1, 4 জন ভাষা শহীদদের নাম লিখো।
2. অনুশীলনীর 8 নং প্রশ্নের উত্তরগুলো শিখে এবং লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক বাটনে ক্লিক করবে। সকলে তোমরা সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।